নমস্কার, আমি বিশ্বনাথ। আপনি কি জানেন ড্রাই আর গ্রেভিওয়ালা চিলি চিকেনের অনেকগুলি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। আজ আমি সেই সব রেস্টুরেন্টের সিক্রেট আপনাদের সামনে তুলে ধরবো। রেস্টুরেন্টে যে চিকেন আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু আমরা নিজেরাই প্রয়োজন অনুসারে কাটিং করে নিই। আর চিলি চিকেনের জন্য সবচেয়ে ভালো মাংস হচ্ছে ব্রেস্ট পিস। আমি যেভাবে এখানে কাটিং করা দেখাচ্ছি আপনারা এইভাবে কাটিং করে নিতে পারেন। এতে কি হয়, চিকেনটা জুসি থাকে। আমরা খেয়াল রাখবো কাটিং করার সময় যাতে যেদিকে আঁশগুলো বা রোঁয়াগুলো আছে সেই হিসাবেই কাটিংটা করা হয়। আর ছোট ছোট পিস করব। তারপর আমি এতে মিশিয়ে নিলাম 10টি রসুনের কোয়া, 4-5টা কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চ মতো আদা বাটা, আর মিশিয়ে নিলাম 1 ছোটো চামচ গোলমরিচ গুঁড়ো। গোটা গোলমরিচ সঙ্গে সঙ্গে গুঁড়িয়ে ব্যবহার করলে সবচাইতে ভালো হয়। আমি এখানে ডিমের সাদা অংশ ব্যবহার করেছি। মাংসের পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনি পুরো ডিমটাই ব্যবহার করতে পারেন। এখানে আমার প্রয়োজন কম ছিল তাই সাদা অংশটা ব্যবহার করলাম। আর সামান্য ভিনিগার দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেবো। এখানে আমি এখন নুন বা কর্নফ্লাওয়ার মেশাবো না। নুন বা কর্নফ্লাওয়ার আমরা ভাজার সময় মেশালে সবচেয়ে ভালোভাবে চিকেনটা ভাজা যায় আর কোটিংটাও ছাড়ে না, আর চিকেনটা খুব জুসি হয়। কমপক্ষে 30 মিনিট আমি এইভাবে রেখে দেবো। তারপর 1 চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এরপর কড়াইয়ে রিফাইন তেল মিডিয়াম গরম করে নেবো আর চিকেনের টুকরোগুলি আমরা কড়াইয়ে দিয়ে দেবো। আর 20 থেকে 30 সেকেন্ড আমরা এটাকে নাড়াবো না, উপরে কোটিংটা যাতে একটু শক্ত হয়ে যায় সেই জন্য। তারপর আমরা হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে কিছু সময়ের জন্য ভেজে নেবো এবং সঙ্গে সঙ্গে নামিয়ে নেবো। বেশিক্ষণ ভাজবো না আমরা, কারণ এরপরে আরেকবার ভাজা হবে। এইভাবে যদি চিকেন ভাজেন ভিতরটা খুব জুসি থাকে আর খেতেও খুব দারুণ লাগে। আর অন্যদিকে এতে ব্যবহার করার জন্য যে পেঁয়াজ আদা রসুন আমরা সেটা কেটে নেবো। রসুন ছাড়াতে খুবই অসুবিধা হয়, কিন্তু এইভাবে আপনারা মাঝখান থেকে রসুনকে কেটে যদি ছাড়ান দেখবেন খুব সহজে রসুন ছাড়ানো যায়। আমি এখানে একটা ছোট পেঁয়াজের ব্যবহার করেছি, যাকে 8 টুকরো করে নিয়েছি এবং পেঁয়াজের টুকরোগুলো একটু ছাড়িয়ে নেবো। ড্রাই চিলি চিকেনে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামের টুকরোগুলো একটু ছোট ছোট সাইজের কাটা হয় যাতে মানানসই লাগে চিকেনের সঙ্গে। আমরা এখানে পেঁয়াজ পাতার ব্যবহার করতে পারছি না। আপনারা যদি শীতকালে চিলি চিকেনটি বানান তাহলে আপনারা পেঁয়াজ পাতার ব্যবহার করবেন। পাতাগুলির রুটটাকে আপনারা আদা রসুনের সঙ্গে ব্যবহার করবেন এবং আর পেঁয়াজের পাতাগুলিকে গার্নিশ করে লাস্টে চিকেনের উপরে ছড়িয়ে দেবেন। এরপর যে তেলে আমরা চিকেনটা ভেজেছিলাম সেই তেলটাকে এবারে খুব ভালো করে গরম করে নেবো, কারণ যাতে ফ্ল্যাশ ফায়ার হয়, মানে উপরটা ক্রিস্পি থাকবে এবং ভিতরটা খুব জুসি থাকবে। এইভাবে দেখুন লাল করে আমি আরেকবার ভেজে নিলাম চিকেনগুলিকে। অনেক বড় বড় রেস্টুরেন্টে তিলের তেল ব্যবহার করে চাইনিজ খাবার বানানোর জন্য, কিন্তু আমরা সাধারণত ছোটোখাটো রেস্টুরেন্টে তিলকে ডাইরেক্ট আমরা তেলে দিয়ে দিই এবং তাতেও সেই একই ফ্লেভার আসে। তাই আমি এখানে সামান্য চিকেন ভাজার তেল নিয়ে নিলাম এবং তাতে সামান্য তিল দিয়ে দিলাম, এবং তিলটা যখন একটু গরম হয়ে গেল তাতে কুচিয়ে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদা রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো উপর থেকে দিয়ে দেবো এবং সামান্য নাড়াচাড়া করব। এরপর এতে যে যে সসগুলো ব্যবহার করি আমরা সাধারণত সেই সসগুলি দিয়ে দিলাম। এখানে আমি টমেটো সস 1 টেবিল চামচ মতো, চিলি সস 1 টেবিল চামচ মতো, সামান্য সয়া সস, ভিনিগার, আর একটা দিলাম অয়েস্টার সস। এই সস খুব ভালো টেস্ট আনে চিলি চিকেনে, তবে আপনার কাছে যদি অ্যাভেলেবেল না থাকে এটা স্কিপ করতে পারেন। আর এখানে প্রয়োজন অনুসারে নুন দিয়ে একটু সসটা আমরা পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে ভেজে নেবো। সসটা কাঁচা থাকলে খুব একটা ভালো লাগে না খেতে। সসটা একটু খেয়াল রাখবেন যাতে ভাজা হয়ে যায়। আর আপনারা হয়তো খেয়াল করে দেখবেন রোড সাইডে যে কোনো দোকানে চিলি চিকেনের রং খুব লাল হয়, তারা কি করে ফুড কালার ব্যবহার করে। চিকেন পকোড়াতেও ফুড কালার দেয় এবং যখন বানায় রান্না করে তাতেও দেয়, কিন্তু আমরা এখানে কি করব, সামান্য কাশ্মীরি মির্চ দিয়ে দেবো যাতে রংটাও ভালো হয় এবং শরীরের জন্য ক্ষতিকারক না হয়। এরপর খুব বড় একটা ডিফারেন্স হচ্ছে আমরা এই সসটা বানানোর পরে চিকেন ডাইরেক্ট দিয়ে দেবো। এতে চিকেনটা আর সসটা একটু মাখামাখি হয়ে গেলে তার উপর থেকে আমরা হালকা একটু সামান্য কর্নফ্লাওয়ারে ঠান্ডা জল দিয়ে গুলে কর্নফ্লাওয়ারটা উপর থেকে দিয়ে দেবো। তা গ্রেভিওয়ালা চিলি চিকেনে কিন্তু এখানে খুব একটা বড় ডিফারেন্স থাকে। গ্রেভিওয়ালা চিলি চিকেনে প্রথমে আমরা জল আর কর্নফ্লাওয়ার দিয়ে সসটাকে পুরো বানিয়ে নিই, আর থিকনেসটা যখন রেডি হয়ে যায় তার উপর থেকে আমরা চিকেনটা দিই এবং ফুটিয়ে নামিয়ে নিই। এই ড্রাই চিলি চিকেন কিন্তু স্টার্টার হিসাবে খুব ভালো লাগে খেতে, বা এগ ফ্রাইড রাইস দিয়েও খেতে পারেন। আপনি লুচি দিয়ে কোনো সময় খেয়ে দেখবেন চিলি চিকেন, দারুণ লাগে। আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কমেন্টের আশায় আমি থাকলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার, ধন্যবাদ।